আজকে আমি তোমাদেরকে আমার এক বড় পরিবারের সাথে আলাপ করাবো ছোট্ট একটা গল্পের মাধ্যমে। তার আগে কিছু কথা তোমাদেরকে বলে নিই। আজ আমার সঙ্গীত অনুষ্ঠান, কাল আমার বিয়ে। বাড়িতে সবাই চলে এসেছে, মানে যারা একদম পরিবারের ঘনিষ্ঠ তারাই এসেছে। প্রথমে আমি আমার বাজারের বাড়ি, মানে দেশবাড়ি থেকে একটু দূরে আমাদের বাজারের বাড়ি, সেখানেই আমরা থাকি এখন। ওখানেই ছিলাম। ওখানে সব ভাই বোনেরা মিলে গিয়ে আমাকে নিয়ে আসে। আসার আগেই আমি বাবাকে বলেছিলাম যে বিয়ের ভিডিও করব, তার জন্য আমার একটা ফোন দরকার। তো সেই ফোনটা নেওয়ার জন্য আমরা সবাই মিলে একসাথে দোকানে চলে গেলাম, সব ভাই বোনেরা মিলে। তো ওখানে গিয়েই ওরাই আমাকে এই ফোনটা সাজেস্ট করলো, যে ফোনটা দিয়ে আমার সব বিয়ের ভিডিওগুলো করা হয়েছে। চলো এবার তোমাদেরকে ছোট্ট করে একটা গল্প শোনাই আমার পরিবারকে নিয়ে। সেই ছোট্টবেলা থেকে আমি দেখে আসছি আমার বাড়িতে 30-40 জন খাওয়া দাওয়া করতো, দোকানের লোকরা মিলে। বলতে পারো শৈশবটা পুরোটাই আমি আমার দেশ বাড়িতে কাটিয়েছি। সব ভাই বোনেরা তো আমার কমই ছিল, কারণ আমি ছিলাম বাড়ির বড় মেয়ে। তাই আমার কাকু কাকিমা এদের সাথেই বেশি সময় কাটিয়েছি। কাকিমাদের তো সবে বিয়ে হয়েছে, তার আগে কাকুরা ছিল আমাদের থেকে কিছুটা বড়। আর আমার 4 দিদা আর 4 দাদুও আছে। তো এখন আমার দাদু নেই, তাই 3 দাদু, কিন্তু মনে মনে আমার 4 দাদুই আছে। তো চলো এবার তোমাদেরকে পরিচয় করাই। এটা হলো জিতু, মানে আমার বড় পিসির বড় ছেলের ছেলে। এই হচ্ছে বৌদি, মানে চানুদার বউ। জিতু এখানে টুপি পরে নিচ্ছে, কারণ ওর তো ঠান্ডা লেগে যাবে, কারণ আমার বিয়েটা হয়েছিল শীতের সময়, নভেম্বরের 27। আর এখানে দেখো পৃথা, এটা আমার কাকুর মেয়ে। এটা আর এক কাকুর ছেলে ঈশান, তার পাশেই দাঁড়িয়ে। আর এখানে দেখো আমি আর বোন সব বাচ্চা পাটিদের সাথে ফটোশ্যুটে ব্যস্ত হয়ে পড়েছি। বাচ্চাগুলো দেখতে যতটা কিউট ততটাই কিন্তু দুষ্টু। ঈশান তো প্রচুর দুষ্টুমি করে। তো সব বাচ্চাদের সাথে এইভাবেই আমরা সুন্দরভাবে সঙ্গীতের অনুষ্ঠানটা কাটিয়েছি। বলতে পারো ফ্যামিলির সব কাছের মানুষরাই ছিল। এখানে দেখো সবাই চেয়ারে বসে পড়েছে, এর মধ্যে কয়েকজন ডান্স করবে আর কয়েকজন বসে বসে দেখবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এটা আমার ছোটো মাসি, ওখানে সব দিদা কাকিমারা বসে রয়েছে। এটা আমার বড় মাসি এখানে বসে আছে, এখানে বাবা, এখানে পুলক পাপাই, এখানে রণ দেখো আমাদেরকে নিয়ে সেলফি তুলছে। তো চলো আরেকটু গল্প করি। সবাইয়ের কথা তো শুনলে, আমার অনেক পিসিও আছে কিন্তু। ছোটবেলা দিয়ে না আমাদের তেমন কোনো বন্ধুর প্রয়োজন হয়নি, কারণ বাড়ি ভর্তি সবাই আমরা সব সময় একসাথে থাকতাম, একসাথে খেলতাম, একসাথে খেতাম, একসাথে ঘুমাতাম, সব কিছুই একসাথেই। তাই ছোটবেলাটা দারুণ মজা করে আমরা কাটিয়েছি। কোথাও যদি ঘুরতে যেতাম না, একই সাথে যেতাম। ঠাকুর দেখতে যাওয়া, একসাথে সিনেমা দেখতে যাওয়া, সব কিছুই একসাথেই করতাম। এমনকি আমাদের যে স্যার ম্যাডাম পড়াতে আসতো সবাইকেই একসাথেই পড়াতো। কত না গাছে উঠেছি, কত কিছু খেলা খেলেছি, কোনো খেলা তো বাদই দিইনি। ক্রিকেট, ফুটবল, ছেলে মেয়েদের যা খেলা থাকে সব খেলাই আমরা খেলেছি ছোটোবেলায়। একদম ছোটোবেলাটা পারফেক্ট ছিল। দাদুর কাঁধে উঠে বেড়াতেও গেছি, দাদু দিদার সাথে রাতেও শুয়েছি, কত গল্প শুনেছি। আর কোনো ওকেশানেই তো সব পিসিরা আমাদের বাড়িতে চলে আসতো। তখন তো ভাই বোনেরা প্রচুর সংখ্যা, কারণ আমার বড় পিসির ছেলে, মেজো পিসির ছেলে, ছোট পিসির একটা ছেলে একটা মেয়ে, তো সব ভাই বোনেরা আমরা একসাথে হতাম। তো দেখতে পাচ্ছ এখানে বুলটি কাকিমা, এই কাকিমা আমাকে কিন্তু মেহেন্দি পরাচ্ছে না, এটা জাস্ট আমরা অভিনয় করে দেখাচ্ছি, কারণ আমি মেহেন্দি পরতে অতটা পছন্দ করি না। আমি চেয়েছিলাম আমার বিয়ের দিন আমি হাতে আলতা টাইপের যে ডিজাইনগুলো করে না ওটাই করাবো, তাই আমি এটা জাস্ট অভিনয় করছি, আমি মেহেন্দি করাইনি। তাই মেহেন্দির অনুষ্ঠান হলেও, সঙ্গীতের অনুষ্ঠান হলেও তো আমি কিন্তু মেহেন্দি করাইনি, কেউ বলতে গেলে করাইনি। যারা করিয়েছে 2-1 জন করিয়েছে, বাদ বাকি খুব একটা কেউ করাইনি। আমরা তো নাচে গানে এগুলোতেই মেতেছিলাম। এই দিনগুলো তো আর পরে ফিরে পাবো না, কারণ হচ্ছে বিয়ের আগে এটা আমার সবাইয়ের সাথে কাটানোর শেষ মুহূর্ত। সত্যি মানে ভিতরে ইমোশনাল ফিল হচ্ছিল ঠিকই, কিন্তু খুব আনন্দ লাগছিল। কিন্তু একটা জায়গা কোথাও ফাঁকা ছিল, সেটা হলো দাদু। দাদু যদি আজ থাকতো না, এত জোরে বক্স বাজানো আমাদেরকে বকাবকি করে দিত, আর এত রাত জেগে যে ডান্স করছি সেটাও রেগে যেত। দাদু থাকলে মজাটা আরও ভালোই হতো, কিন্তু কিছু করার নেই, ভাগ্য। মানে সব সময় সব কিছুকে তো মানিয়ে নিতে হয় হাসি মুখে। তাই মনের মধ্যে সেই কষ্টটা হলেও
মানে চেপে রেখে সবাইয়ের সাথে আনন্দেতে মেতে উঠলাম, কারণ সবাই যে আমাকে নিয়েই আনন্দেতে ব্যস্ত। আমি যদি মন খারাপ করে থাকি তাহলে কি করে চলে বলো। তারপর আমার ছোট দাদুর ছেলে মেয়ে দুটো না আমাদের থেকে ছোট, বলতে পারো পিউ কিন্তু আমার পিসিই হয়, তোমরা আগেও জানো। আর পিউর দাদাও আমাদের কাকা হয়, কিন্তু ওরা যেহেতু আমাদের থেকে বয়সে ছোট তাই ওদেরকে পিউ গোপাল এইভাবেই আমরা ডাকি। এখানে দেখো বোন আর প্রিয়াঙ্কার কথা না বললেই নয়। ও আমার বোনের বান্ধবী হলে কি হবে, ও আমার নিজের বোনের মতোই। ও কিন্তু আমার বিয়েতে প্রচুর খেটেছে, দিদি এটা লাগবে ওটা লাগবে, সব ভিডিওগুলো বেশিরভাগটাই ওই বানিয়েছে। তো ও আমার অনেকটাই আমার বিয়েতে হেল্প করেছে। বলতে গেলে নিজের বোন থাকলে যেমনটাই করতো ঠিক তেমনটাই, আমি ওকে নিজের বোনই ভাবি। তো চলো, এখানে দেখো সব পিসিরা দাঁড়িয়ে পড়েছে, পিসিদের মাঝেও কিন্তু দুই কাকিমা আছে। দেখো ওখানে সোনা পিসির ছেলে মৈনাগও দাঁড়িয়ে আছে। আমার যে একটা দিদিও আছে। আসলে কি বলো তো, দিদির বিয়ে নিয়ে একটু সমস্যা হওয়ার কারণে আমার বাড়িতে থেকেই দিদির বিয়ে হয়েছিল। বলতে পারো আমার বাবা মাই দিদির বিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে দিদি জামাইবাবুর সাথে তারপর থেকে আমাদের সম্পর্ক। তো দিদি জামাইবাবু দুই ছেলে মেয়ে আর ওনার শাশুড়িও এসছে। এখানে দেখো ছবি মাসি, এখানে বর্মা এখানে বসে, এখানে আমার মেজো মামা, এখানে সেজো দিদা, এখানে মাসির ছেলে মনে ঘুমিয়েই পড়েছে। এটা আমার ছোটো মাইমা আর ছোটো মাইমার ছেলে, দেখো খুব কিউট, ওর নাম হচ্ছে অভ্র। এটা আমার বড় মাসি। এখানে হচ্ছে একটা দিদা, এই হচ্ছে দিদির শাশুড়ি। তো সবাই মিলে এখানে ডান্স করতে ব্যস্ত। একমাত্র যারা জয়েন্ট ফ্যামিলিতে ছোটোবেলা থেকে আছো তারাই একমাত্র আমার এই ফিলিংসগুলো অনুভব করতে পারবে। আমি তো ডান্স করছিলাম আর তার মাঝে মাঝে দেখছিলাম সত্যি এই পরিবার থেকে আমরা কত কিছু না পেয়েছি সেই ছোট্টবেলা থেকে। হাসি কান্নার মধ্যে দিয়েই আমাদের কেটেছে ছোটোবেলাটা, খুবই ভালো কেটেছে। তারপরে তো বড় হওয়ার সাথে সাথে বাবার ব্যবসার জন্য আমরা বাজারে গিয়ে থাকতাম, তারপরে আমরা প্রতি শনি রবিবারও চলে আসতাম। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, ছোটোবেলায় না আমাদের অনেক কিছু চাষ হতো, লোক তো থাকতো ঠিকই, কিন্তু আমরা মাঝে মাঝে নিজেরাই হয়তো কড়াই ফেলা হয়েছে মাঠে, সেখানে চলে যেতাম, গিয়ে না দোকানে কত কিছু দাদুর নাম করে খাবার অর্ডার দিয়ে একসাথে সবাই মিলে এটা ওটা খেয়ে বাড়িতে চলে আসতাম। কাজের নাম তো কিছুই নয়, গল্প গুজো এগুলো করেই কেটে যেত। সত্যি কত কিছু স্মৃতি জড়িয়ে আছে, সেই সব কিছু আজ চোখের সামনে ভাসছে। ভিডিওটা যতবার দেখি ততবার সেই মুহূর্তগুলো অনুভব হয় যে কত না খুশি করে আমরা কাটিয়েছি। ছোটোবেলায় মামার বাড়িতেও যেতাম খুবই, কারণ মামার বাড়ি ছিল আমার কাছাকাছি, বাড়ির কাছে বলতে পারো। মামার বাড়িতে গেলে যেমন পাড়ার সবাই মানে বাড়ির আশেপাশের সবাই আমাদেরকে খুবই ভালোবাসতো, যেহেতু সবাই আমার দাদুকে চেনে আমার পরিবারকে চেনে, তাই সবাই প্রচুর ভালোবাসা দিত। মামার বাড়িতে যেমন ভালোবাসা পেতাম, আমার নিজের বাড়িতেও আমার দাদুর পরিচয়ের কারণে আমরা ছোটোবেলা থেকে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। সত্যি দাদু মানুষটা অনেকটাই দামি ছিল, সেটা হয়তো আজ আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু উনি যে ছাপ রেখে গেছেন আমাদের সারা জীবন ছায়া হয়ে দাঁড়িয়ে থাকবে। আমি তো স্বপ্নেও কোনো দিন কল্পনা করিনি যে দাদু আমার বিয়ের আগেই এইভাবে হঠাৎ করে চলে যাবে। তাই দাদুর চলে যাওয়াটা আমার কাছে মেনে নেওয়াটা অত্যাধিক কঠিন ছিল। আমি অত্যাধিক ভেঙে পড়েছিলাম সেই মুহূর্তে। তারপরে নিজেকে সামলেছি, কারণ আমার দাদু ছিল মনোবলের দিক থেকে অনেকটাই শক্তপোক্ত মানুষ। তাই তার নাতনি হয়ে আমি কিভাবে দুর্বল হয়ে পড়ি বলো। তাই মনের হাজার দুঃখ কষ্ট চেপে রেখেও বিয়েটাকে একটু দারুণভাবে আনন্দ করে কাটাতে চেয়েছিলাম, কারণ এই কটা দিন আমি আগে আর কোনো দিনই ফিরে পাবো না। তাই যতটুকু সম্ভব হয়েছে আমার ক্ষেত্রে ততটুকু দিয়েই আমি চেষ্টা করেছি সবাইকে আনন্দ দেওয়ার। এখানে আমার 3 পিসি আর আমি। পিউ না আমাদের সবাইকে এইভাবে আনন্দের মধ্যে রাখে। দেখো পিউ জোর করে মেজো পিসিকে নামিয়ে দিয়েছে ডান্স করার জন্য। পিসিরা একটু লজ্জা পায়, তাই পিসিরা ডান্স খুব একটা করতে চায় না। তাই দেখো পিউ এখানে জোর করে পিসিকে ডান্স করাবে।
এখন যতবার দেশ বাড়িতে যাই না, সব বাচ্চাগুলো ফুলুদি বলে ছুটে আসে, এত ভালো লাগে না তোমাদেরকে কি বলবো। এখানে দেখো সৌমিতা ওর হাতে মেহেন্দি করছে। সত্যি আমরা ভাই বোনেরা একসাথে হলে না কি যে পাগলামি করি, দেখো কেমন পাগলের মতো সবাই মিলে ডান্স করছি। আরও একটা কথা না বললেই নয়, আমার না ছোট দিয়ে ভাই নেই নিজের, এটা মনেই হয় না, কারণ আমার কাকুর ছেলে আছে আর তারপরে তো আমার পিসির ছেলেরা, নিজেদের ভাই দাদার থেকে কম কিছু নয়। তাই আমার যে ভাই নেই সেটা ফিল কোনো দিনই হয় না। আমরা ভাই বোনেরা সব সময়ের জন্য একে অপরের পাশে আছি। সেই বিদেশ থেকে বলতে পারো জার্মানি থেকে পুলক পাপাই এসছে আমার বিয়ের জন্য শুধুমাত্র। অত দূর থেকে যে ওরা আমার বিয়ে উপলক্ষেই এসেছে শুধুমাত্র, সেটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া। কারণ ওরা না থাকলে যে আনন্দটা আরও এত ভালো হতো না। সত্যি ওরা এসছিল বলেই একদম সোনাই সোহাগা, সবাই মিলে ফ্যামিলি কমপ্লিট। শুধু একজনেরই মিস আছে, সেটা হলো আমার ছোট পিসির ছোটো মেয়ে রূপসা। কিছু করার নেই, সে ছুটি পায়নি, নার্সিংয়ে প্রথম ভর্তি হয়েছে এবছর, তাই তাকে ছুটি দেয়নি, তাই ও মিসিং, বাদবাকি এখানে সবাই আছে। আর আমার বাবাকে দেখো, এত কিছু হেডেকের মধ্যেও আমার অনুষ্ঠানটা যাতে খুব সুন্দরভাবে হয়, নিজে কত খুশি হয়ে ডান্স করছে। সত্যি এত কিছু পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আমি এই সব কিছুর জন্য ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই সব কিছুর মধ্যে একটা টুইস্ট আছে। দেখো আমরা তো সঙ্গীতের অনুষ্ঠানে ব্যস্ত, এদিকে আমি পিউ প্ল্যানিং করে বোনের জন্য একটা কেক নিয়ে এসেছি, কারণ আমার বিয়ের দিনই আমার বোনের জন্মদিন। তো সেদিন তো আর কিছু করতে পারবো না ওর জন্য, তাই আগে থেকে আগের দিন রাত 12টার আগেই ওর জন্য কেক নিয়ে আমরা চলে এসেছি। দেখো ও তো জানেই না, ও তো রুমের মধ্যে ছিল, ওকে এইভাবে ধরে আনা হলো। তারপরে দেখো ওর এক্সপ্রেশনটা, ও কত খুশি কিন্তু মুখে প্রকাশ করতে পারছে না। ও ভেবেছিল আমার বার্থডে হয়তো সেলিব্রেটই হবে না, তো সবাই মিলে ওকে এইভাবেই সারপ্রাইজ দিলাম। ছোট্ট করে হলেও এই ব্যস্ততার মধ্যে ওকে একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ওকে অনেক খুশি করতে পেরেছি। দেখো ওর স্মাইল দেখে তোমরা বুঝতেই পারছো। আর তারপরে ও ডিসাইড করলো যেহেতু 12টা বাজতে এখন দেরি আছে, তাই এখন সবাই ফ্যামিলির সবাই আসুক, তারপরে ও কেকটা কাটবে। তাই সেই মুহূর্তে আমরা আর কেক কাটলাম না, আবার সবাই মিলে ডান্স করতে শুরু করে দিলাম। তোমরা কি আরেকটা জিনিস নোটিস করেছো? সেটা হলো দেখো আমি সবাইকে কিন্তু বলে দিয়েছিলাম সবাই গ্রিন কালারের শাড়ি বা সালোয়ার পরবে, তাই যে যার মতো দেখো চেষ্টা করেছে গ্রিন কালার পরার। এটা দেখে আমি প্রচুর খুশি হয়েছি। আমি যাওয়ার আগে দেখলাম সবাই গ্রিন কালার শাড়ি টাড়ি পরে রেডি হয়ে আছে, সত্যি বেশ ভালো লাগছিল। নাচে গানে প্রচুর আনন্দ করে আমাদের সঙ্গীতের অনুষ্ঠানটা তো আজকের ভালো মতোই কাটলো। এর পরের ব্লগগুলো কিন্তু আরোই ভালো হতে চলেছে। এরপরে হলদি ব্লগ, ওয়েডিং ব্লগ, সব ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। আর তোমরা হয়তো ভাবছো যে আমার বিয়ের ব্লগগুলো এত লেটে কেন। আশা করি কি বলো তো তোমরা বুঝবে, কারণ প্রথম যখন বিয়ে হয়ে আমি যখন শ্বশুরবাড়িতে গেলাম, তারপরে আবার
হলুদ ছাড়ানোর জন্য আমার বাড়িতে এলাম। আসার পর ও যেখানে থাকে সেখানে নতুন একটা ফ্ল্যাটে আমরা এলাম। আর সব কিছুকে নতুনভাবে গুছিয়ে তুলতে আমার একটু সময় লেগে গেছে। তারপরে তো কখনো শ্বশুর বাড়ি, কখনো আমার নিজের বাড়ি, কখনো আবার আমরা যেখানে থাকি সেখানে। এই করতে করতে কয়েকটা মাস যে কীভাবে কেটে গেছে সত্যিই আমি বুঝতে পারিনি। আর বড় বড় ব্লগগুলো যে এডিট করাতে সময় লাগে, আর আমি চেয়েছিলাম এই ভিডিওগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে, যাতে সারা জীবন স্মৃতি হয়ে আমাদের সবাইয়ের কাছে থেকে যায়। এই সব স্মৃতিগুলো বারবার মনে পড়ে যায় ভিডিও দেখার পর। সত্যি আমি চেয়েছিলাম একটু গুছিয়ে তোমাদের কাছে পরিবেশন করব, তাই একটু লেট হয়ে গেছে। তাই প্লিজ আমার দিকটা ভেবে বুঝে তোমরা রাগ করে থেকো না, ভিডিওগুলো অবশ্যই দেখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো আজ আসি, টাটা, পরেরটা তোমরা দেখতে থাকো।